Me? Let it grow! আচ্ছা তোমরা কেউ কি জানো জানেন আমার নাম কি? Hello guys, assalamu alaikum. Welcome to Samia's Vlogs. So guys, আজকে আমরা আবার একটা নতুন vlog নিয়ে এসে পড়লাম আর আজকে আমরা করছি BTS এর 8th anniversary celebrate. So guys, আজকে হচ্ছে আমরা BTS 8th anniversary celebrate করব and আজকে হচ্ছে BTS anniversary না, কারণ ওদের anniversary হচ্ছে 13 তারিখে ছিল জুনের। সো 13 আর 14 তারিখে BTS এর মাস্টার দেখানো হয়েছিল, সো আমরা সেলিব্রেট করতে পারিনি ওই দিন। সো আজকে আমরা করছি আর আজকে হলো 16 তারিখ, জুনের 16 তারিখ। সো আজকে আমরা BTS এর anniversary সেলিব্রেট করছি, সো দেখতে থাকুন ব্লগটি। সো এখন হচ্ছে সামিয়া অ্যানিভার্সারির জন্য কেক বানাচ্ছে অ্যান্ড সামিয়া নিজে নিজে বানাচ্ছে, ও হচ্ছে হার্ট শেপের কেক বানাচ্ছে। সো ব্যাটারটি বানিয়ে এটার মধ্যে ঢেলে দিয়েছে, চকলেট ফ্লেভারে বানাচ্ছে। সো এখন হচ্ছে ওটা ওভেনে দিয়ে দিচ্ছে। সো এখন হচ্ছে ক্রিম বিট করে নিয়েছে, এখন ওগুলোকে ভালো মতন ও কেকের চারপাশে লাগিয়ে নিচ্ছে অ্যান্ড ডেকোরেট করছে কেকটিকে। সো সামিয়া হচ্ছে এখন ছোটো ছোটো কাপ কেকের মধ্যে BTS এর মেম্বারদের নাম লিখছে। সো ও 7টা কেক নিয়েছে, 7টার মধ্যে 7 জনের নাম লিখবে অ্যান্ড ও এটা বানাতে গিয়ে পুরো বাসা পার্পল করে ফেলেছে ক্রিম দিয়ে, কারণ ও যে দেখতেই পারছো তোমরা চারপাশে ক্রিম লাগিয়ে ফেলেছে অ্যান্ড ওর ড্রেসের মধ্যেও ক্রিম লাগিয়ে ফেলেছে। PRMJK Jehovah জিমিন লিখে যা আমার অবস্থা। সো গাইস, ফাইনালি আমরা এখন ডেকোরেশন শুরু করব। আমি ফাইনালি বলছি কারণ এখন প্রায় 5:30 বাজে। সো আমরা ফাইনালি শুরু করছি। আমাদের শুরু করার কথা ছিল 4টা আর 3টার দিকে, বাট এখন আমরা স্টার্ট করছি। ডেকোরেশন করব, এই হোয়াইট দেওয়ালটাকে পুরাটা পার্পল করে ফেলবো and BTS করে ফেলবো, মানে BTS এ ভরে দিব। সো স্টার্ট করি ডেকোরেশন।
BTS. Sorry, birthday বলছি আমি? হ্যাঁ ওরা নিজেরও বার্থডে বলে মাঝে মধ্যে। Okay, happy 8th anniversary BTS. So guys, আজকে আমরা BTS এর 8th anniversary জন্য এখানে কাপকেক রেখেছি। দেন এখানে একটা কেক রেখেছি। এই কেকটি আমি বানিয়েছি, তো আশা করি সুন্দর হয়েছে। আমি অনেক চেষ্টা করেছি ভালো মতন কেক বানানোর। সো এটা ডেকোরেশনটা করার সময় আমি ব্লাস্টিং করেছি। সো এখন আশা করি কেকটা ভালো হয়েছে। যদি আপনাদের মনে হয় কেকটা ভালো হয়েছে তো প্লিজ কমেন্টে জানাবেন যে কেকটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে নাকি বিছিয়ে দেখতে হয়েছে। বেচারি ফার্স্ট টাইম মানে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছে, মানে কেক বানায়। আমি হার্ট শেপের কেক বানিয়েছি অনলি ফর BTS। সো এখানে আমাদের চিফ গেস্ট আছে, অল টাইম চিফ গেস্ট এন্ড জংকুক। আর এখানে 2020 ক্যালেন্ডার আছে বিকজ আমাদের কাছে 2021 এর ক্যালেন্ডার নেই, তো আমরা 2020 টা যেটা আছে ওটা এখানে রেখে দিয়েছি। আর এটা হলো আমাদের BTS এর 8th anniversary ডেকোরেশন। সো এখানে BTS এর ছবি লাগানো ফুল টিমে, এখানে এক একজন করে লাগানো। তাই এখানে একটা পোস্টার লাগানো, আর এখানে পার্পল এন্ড হোয়াইট বেলুনস লাগানো। বিকজ আমরা পার্পল বেলুনস লাগিয়েছি বিকজ BTS loves purple color. সো এখানে আমরা কি বলে এগুলো কিছু বলে। সো আমরা এখানে BTS ছবিগুলো বেবি পিঙ্ক দিয়ে লাগিয়েছি বিকজ আমাদের কাছে এই টাইপের ক্লিপ বেশি ছিল না। সো আমরা এখানে এই ক্লিপগুলো লাগিয়েছি আর ওখানে বেবি পিঙ্ক ক্লিপ লাগিয়েছি। আর এখানে আমি আমার ছোট ছোট বেবি, ওটাকে কি বলবো, আমি টেডি বিয়ারটাকে রেখে দিয়েছি। উইন্টার বিয়ার, সরি উইন্টার বিয়ার। সো আমি এখানে টেডি বিয়ারটা রেখেছি বিকজ এখানে অনেক খারাপ অবস্থা, যদি এখানে খারাপ না লাগুক এটা দেখি। তুমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছো। ও সো গাইস, এখানে আমাদের কাছে জুস আছে, তো এটাকে আমরা এখন খাবো এইভাবে। সো গাইস, আজকে আমাদের সাথে আমাদের এই ব্লগে আমার কাজিন আছে, ও হলো BTS এর আর্মি। সো আজকে পার্টিতে ও আমাদের সাথে জয়েন করেছে। সো লামিয়া কিছু বলো। হাই গাইস, আমি মাইশা। সো আমি একটা BTS আর্মি, আমার ভাইয়ের নাম জুন। যারা আমাদের আগে BTS নিয়ে ভিডিওগুলো দেখেছেন, যেমন ব্রেক দ্য সাইলেন্স মুভি দেখার ভিডিও, দেন সুগার জন্মদিন, জেহোপের জন্মদিন, জাংকুকের জন্মদিন, ওইসব ব্লগের সবগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক। তো ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে ওগুলো দেখে আসো। আর ওই ব্লগে ওই সব ব্লগের মধ্যেও আছে। জাংকুকের বার্থডেতে নাই, জাংকুকের বার্থডে বাদে সবগুলো ব্লগে BTS নিয়ে যে ব্লগগুলো ওগুলোর মধ্যে সবগুলোতেও আছে। তো দেখে আসেন এই ব্লগগুলো এন্ড দেখতে থাকেন আমরা কি কি করি আজকে। You got me. তো সবার নামে শর্টকাট লেখা RMJ, সুগার, SG, এরপর জেহোপ, এতটুক আর্মি জানে। সো সব শর্টকাটে লেখা, এগুলো তোমরা বুঝতে পারবা যারা আর্মি। তো এখন আমরা হলো আমাদের বায়াসের নামের যেগুলোতে বায়াসের নাম লেখা ওগুলো আমরা এখন খাবো, ওই টাইপের ওই কেকগুলাই। সো আমার তো দুইটা বায়াস, তোমাদের তো একটা বায়াস। হ্যাঁ, আমার বাস রেখারও খাবো। হ্যাঁ আমরা বায়াস রে কারো খাবো। বাস রেখা জীবন কেউ খাবো না। না জীবন আমার। তোমার বায়াস থেকে কে? আমি ভি কে খাবো। দেখো কি অবস্থা, আমার বায়াসরা ওদের বায়াস রেখা, তোমারটা আমার, তোমরা নজর দিতে পারো না। সো লামিয়াকে তুমি আর বায়াসকে দিয়ে দাও। আমার কি নাম শুন, কেক সাজিন। লামিয়া তুমি এটা করতে পারো, তুমি তোমার বায়াস খেয়ে ফেলবে, এটা তুমি করতে পারো ওর সাথে। সো সাইমা বিনা তোমার জেকে সাইমা বায়াস জাংকুক। সো আমি এখন দুইটা খাবো, আমাকে দেখো। সো আমি এখন দুইটা কেক খাবো। বি বিয়ের থেকে অনেক সুন্দর গুচি ঘ্রাণ আসতেছে। আর জীবন থেকে ছিল না। যেমন মানুষ ভ্যানিলা এসেন্স ইউজ করে, এখানে গুচি এসেন্স আর সিরিয়াল এসেন্স। আর জাঙ্কুক থেকে ফ্লেভার আসতেছে, আর এখান থেকে ব্ল্যাক ঘ্রাণ আসতেছে, ব্ল্যাক ঘ্রাণ। ম্যাকডোনাল্ডস এর ফুড যেমন খেয়ে সব আর্মিরা বলতে থাকে তেহাম ফিল হচ্ছে, তাই আমি এটা তো বিলা খাতে আমি বলবো স্মেল লাইক বিট, ডিলিশিয়াস। Guys, cheers!
Guys, cheers. Now. So এখন হচ্ছে গেম টাইম। সো এখন আমরা কিছু গেম খেলবো। সো এখানে লামিয়া হর্ন হয়ে বসে পড়েছে। বসবো না। সো এখন আমরা কিছু গেম খেলবো। সো তোমরা দেখতে থাকো ভিডিওটি। যে আমরা কি কি গেম খেলি। সো গাইস এখন হচ্ছে আমরা গেম খেলা স্টার্ট করবো। আর এখন আমরা যে গেমটি খেলবো সেটা হচ্ছে দুইটা গান শোনাবে, দুইটা গান হচ্ছে 2x স্পিডে দিয়ে শোনানো হবে। সো ওটা আমাদের গেস করতে হবে যেটা কোন গানটা। সো চলো গেস করে দেখি। এন্ড তোমরাও ইচ্ছা করলে আমার সাথে গেস করতে পারো গানটা যখন ছাড়া হবে। তো তোমরা তখন শুনে তারপরে পজ করে নিও ভিডিওটি, তারপরে কমেন্টে যে আনসারটা লিখে দিও, তাহলে তোমরা এনজয় করতে পারবে, আমরাও করতে পারবো। সো সামিয়া গেম স্টার্ট করো। এক্সকিউজ মি, তুই এত খারাপ কেন? 1971 সালে গান শুনেতেছে। তোমরা সব গানই শুনছো। তোমাদের মেন লিরিক্স শোনাই দিছি। গাইস তোমরা যদি গেস করে থাকো জলদি কমেন্টে জানাও। গাইস আমি মেন লিরিক্সটা শুনিয়ে দিয়েছি, এরপর ওরা পারতেছে না। ভাই তুমি মেন লিরিক্স শুনে দাও। কি বলো? আমি ওনি টাইপ নো ব্ল্যাঙ্কেট কি নো নামিয়া তুমি না কোন শুনতে পারছ? আমি তার মানে বলো তুমি কাও গিয়ে দাও। ওকে Love is not over. ও ভাই নো। ওকে গাইস সো আমরা ফার্স্ট টাইমলি পাই নাই। এক্সকিউজ মি, Hell, hell, da 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 da. It's true love, true love. Hell, butterfly. Wow, I am the winner. So, এখন আমরা লামিয়ার মধ্যে এই গেমটি হবে। So, দেখি সামি গেম স্টার্ট করো। এক্সকিউজ মি, And down. No, no. সামিয়া পারছে। এক্সকিউজ মি, Time paper. No. Paradise, paradise. পারছো। But Lamia is out. So এখন সামিয়া আমার রাউন্ড হবে। লামিয়া আউট হয়ে গিয়েছে। সামিয়া ভার্সেস সামিয়া। এক্সকিউজ মি, আমি বলবো। How do this? What? How do this? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, And the shot. Not to me! Free! So guys, আজকের গেম এতটুকু। So guys, আমরা নেক্সট গেম খেলবো, তারপর আমরা কেক কাটবো। So I'm the winner. Yeah. So এখন যে গেমটি হবে, গেমটির নাম হচ্ছে Say it or Have it. So এই গেমটাতে হচ্ছে আমি সামিয়াকে দুইটা কোশ্চেন করব, ওই কোশ্চেনটা সামিয়া অ্যানসার দিতে হবে, ওটা অবশ্যই বিটিএস রিলেটেড হবে। সো সামিয়া যদি অ্যানসার দিতে না পারে তাহলে সামিয়াকে এইটা খেতে হবে। এন্ড সামিয়ার ফেভারিট জিনিসটা খেতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজ। তুমি কেন আনসার তোমাকে বলছিলাম। কারণ আপনারা যারা উইসপার চ্যালেঞ্জ ভিডিওটা দেখেছেন তারা জানেন সামিয়ার কতটা পছন্দ এটা। আমি খেলবো না। না অফকোর্স তোমাকে খেলতে হবে। এখন যে কোশ্চেনটা করবো ওটার জন্য সামিয়ার মরিচ খেতে হবে। সো দ্য কোয়েশ্চেন ইজ, ধরো একটা ফ্যান্স মিটিং হবে, ওই ফ্যান্স মিটিং এ তোমাকে বিয়ের সাথে দেখা করতে দিবে, কিন্তু আরেকটা ফ্যান্স মিটিং হবে ওইটাতে তোমাকে বাকি 6 জন মেম্বারের সাথে দেখা করতে দিবে। তো তুমি কোন ফ্যান্স মিটিংটাতে যাবা? যে কোনো একটাতে যেতে পারবা। বিয়ের সাথে খালি দেখা করবা নাকি বাকি 6 জনের সাথে? ওখানে জিমি নাও আছে 6 সরি 6 মানে তুমি বিয়ের সাথে দেখা করতে চাও না? বিয়ে একটা মানুষ ওর সাথে দেখা করে কি করবো? মানুষ 6 জনের সাথে দেখা করে একটু ভালো। কিন্তু আমি অ্যানসারটা দিয়েছি, তো মরিচটা বেঁচে গেল ওর মুখে যাওয়ার থেকে। সামিয়াকে ইয়ামি পেঁয়াজ খেতে হবে যদি সামিয়া অ্যানসার দিতে না পারে।
তো নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাকে ভার্সিটিতে যে কোনো একজনকে চুজ করতে হবে, সেটা হচ্ছে জিমিন আর বি এর মধ্যে একজন। আমি তো যে কোনো একজনকে। তো যেহেতু সামিয়ার বায়াস, আমি জানতাম ওই কোশ্চেনটা করে কারণ আজ পর্যন্ত প্রায় 19 সালে সামিয়া আর্মি হয়েছে, এরপর থেকে এই পর্যন্ত ওর মুখ থেকে একবারও বলাতে পারলাম না যে তোমার বায়াস যে কোনো একটা বলতেই হবে তোমার। ও সবসময় বিমিন বিমিন বিমিন, কি দুইটাকে একটা মানুষ বলো তো, তোমরাই বলো। নো, আমি একমাত্র পেঁয়াজটা আজকে লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি বি আর জিমের জন্য। জলদি। উফ, আমার তো সামি, এখন তুমি আমাকে যে ধরনের মজা সেই ধরনের কোয়েশ্চেন করতে পারো, আমি সবগুলো অ্যান্সার দিতে রাজি আছি। আমার কিছু খেতেও হবে না ইনশাআল্লাহ। করবে মাই টাইমে জাংকুকের ফার্স্ট ডে রেড ড্রেস ব্ল্যাক ড্রেসের মধ্যে আর জাংকুকের রেড ড্রেসটার মধ্যে কোনটা তোমার বেশি ভালো লাগে? তুমি থাকলে কোনটাকে চুজ করতা? মনে করো জাংকুক টুইন ব্রাদার্স, তো টুইন ব্রাদার্সের মধ্যে তুমি কোনটা চুজ? তো ইজি আনসার। হ্যাঁ, কোনটা চুজ করবো? ইজি। অফ কোর্স রেড ওয়ান, বিকজ আই লাভ রেড। তো বলো তো তেহাঙ্গের মমের নাম কি? এটা আজ পর্যন্ত রিভিউ হয় না যে আমার নাম। এটা তো তুমি পারো না। এটা আজ পর্যন্ত কোন আমি আচ্ছা, তোমরা কেউ কি জানো আগে আমার নাম কি? আমি এটা মানি না। না, ও পারে নাই। সেট অর হ্যাবিট? তুমি তো এই কোশ্চেন তুমি পারো। তেহাঙ্গের মমের নাম তেহাঙ্গের মম। আগে তো অদ্ভুত কারণে তুমি আমার মতো না এত দিতে পারতো, তুমি এটা দাও নাই, তাই তুমি ওটা খেতে হবে। So, game is over and the winner draw হয়ে গেছে, draw. সো গাইস, কে উইনার ওটা আপনারা কমেন্টে জানাবেন, বিকজ আপনারা ভালো মতো গেমটা দেখেছেন। I'm the winner. নো নো, উইনার সাবস্ক্রাইবাররা চুজ করবে, সাবস্ক্রাইবার চুজ করবে। হ্যাঁ হ্যাঁ, কে উইনার গাইস আপনারা কমেন্টে জানা যে কে সবচেয়ে বেশি আনসার। সামিয়া নো নো নো, আমি সবচেয়ে বেশি গান বলতে পারছি। আমি বলতে পারিনি, আমি একটা বলতে পারিনি। আমি বলতে পারছি কিন্তু আমি নামে। সো গাইস, আপনারা হচ্ছে ডিসাইড করবেন কে হচ্ছে উইনার আমাদের তিনজনের মধ্যে। বেচারা লামিয়া কে উইনার বানানোর কোনো মানে হয় না। আমি ছোট আমরা এখন চিফ গেস্টদের খাওয়াবো জঙ্কুক। আমাদের উইন্টার বিয়ারকে খাওয়াও। We got you happy forever. Sorry. সো গাইস, এটা হলো আমার কেক। এই কেকটা আমি বানিয়েছি। সো কেকটা ভালো হয়েছে। সো তোমাদের কেমন লেগেছে? আমি ফার্স্ট টাইম আমি প্রিপেয়ার একবার পারফেক্ট ফুল পারফেক্ট। আমি 2016 থেকে কেক বানানোর চেষ্টা করতে করতে ফাইনালি কেক বানানো শিখে গিয়েছি। চুকায়ো। ফার্স্ট বার যখন আমার জাঙ্কুকের বার্থডেতে কেক বানিয়েছিলাম, ওটা একটা আটা হয়েছিল, কেকটা পয়জন হয়েছিল। বিটিএস এর 6th অ্যানিভার্সারি যখন আমরা করেছিলাম, আমি একা করেছিলাম আর আমি একটা ছোট কেক বানিয়েছিলাম যেটা পুরো পয়জনের মতনই হয়েছিল, বিকজ এটা চিনি না লবণ হয়েছিল, কারণ আমি লবণ দিয়ে ফেলেছিলাম কেকের মধ্যে। তারপর ওটা ফালানো হয়েছিল। জাঙ্কুকে জন্মদিন করেছিলাম, ওই টাইমে কেকটা পুরো আটাই হয়েছিল, ওটা কাটা অসম্ভব হচ্ছিল না, দেন ওটা ফালানো হয়েছিল। তাই আমার লাস্ট পর্যন্ত কেক খাওয়ার মতন হয়েছে, ফালানোর মতন। আমি যে কি হ্যাপি, কি বলবো, একমাত্র তোমাদের জন্য শিখে ফেলেছি। তো এখন সায়াবি তুমি দাও রিভিউ, কেমন হয়েছে? আসলে অনেক মজা হয়েছে। সামিয়ার কেক আমি অল টাইম খেতে অনেক
অনেক অনেক বেশি অপছন্দ করি। তো যখনই কেক বানাইতে যায় তখন আমি লিটারালি কান্না এসে পড়ে, কারণ ও কেক বানাইতে থেকে বেশি নিজের উপর কেকটা ঢালতে পছন্দ করে। আপনারা বিরতি দেখতেই পাবেন, ও প্রতিবারই অবস্থা করে ফেলে, তাই আমি ওকে কেক বানাই। আমি যখন আম্মুকে বলে আমি কেক বানাবো, আম্মু বলে নো। ওকে যে যখন জানে ও বলে নো। ভাইও আমাকে জিজ্ঞেস ভাইকে যখন বলি ভাই আমি কেক বানাই, ভাই বলে নো। মানে বাসায় যে সবাই কেমন আমাকে বলে তুমি কেক বানাবা না, তো না। বাট আজকে আমি সামিয়াকে রিস্কটা নিতে বলেছি, বিকজ আমি ঈদের দিনও ভালো একটা কেক বানিয়েছিল, তাই। ওকে, ফ্লেভারটা সুন্দর হয়েছে। সো আজকে আমাদের পার্টি এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের সবার আমাদের ভিডিওটি ভালো লেগেছে। এন্ড যদি ভালো লেগে থাকে সামিয়া কি করতে হবে বলো তো? লাইক, কমেন্ট এন্ড শেয়ার, এন্ড আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এন্ড তোমাদের এই টাইপের ভিডিও আরো চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবে। এন্ড আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমাদের ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করতে হলে আমাদের লিংক ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। সো প্লিজ আমাদের ইনস্টাগ্রামে ফলো করো আর আমাদের ফেসবুক পেজে যে একটা লাইক দিয়ে এসো। আর যে যে বিটিএস ফ্যান্সরা আছো সবাইকে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের একটা গ্রুপ আছে যেটার নাম সারাং আর্মি, ওইটাতে যে জয়েন হও, কারণ আমাদের ইচ্ছা আছে যে আমরা এভাবে বিটিএস এর একটা অ্যানিভার্সারি আর বার্থডে আমরা সেলিব্রেট করতে পারি সব আর্মিরা মিলে, আর একটু বড় করে। আর একটু বড় করে। যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তো প্লিজ কমেন্টে জানাবা আর আমাদের গ্রুপে জয়েন হবা। এন্ড তোমরা থাকলে আমরা এই জিনিসটি করতে পারবো, কারণ আমাদের একা পক্ষে এটা সম্ভব না। তোকে বার্থডে করবো, বার্থডে আর্মির বার্থডে, যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তো প্লিজ গ্রুপে যে জয়েন হও। এন্ড তোমাদের সাপোর্টে আমরা করতে পারবো। এন্ড আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। হ্যালো ফ্রেন্ডস।